হবে না, চলো একবার আরো বলো, আরো বলো, তিনবার জোরে বল, চারবার, পাঁচবার। জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই ড্রিম ফৌজি একাডেমিতে। এই যে ভিডিওতে দেখছেন, দুজন নদিয়া স্টুডেন্টস, দুজনে মুরগা হয়ে আছে। মুরগা হওয়ার কারণটা কি সেটা আমি ওরাই বলবে। আচ্ছা, মুরগা হওয়ার কারণটা কি বলো? সকালে গ্রাউন্ডে যায়নি। তোমার নাম? উমার ঘরামি। তোমার নাম? তুহিন মণ্ডল। কি জন্য ভর্তি হয়েছে এখানে? অগ্নিবীর আর্মির জন্য, তাই তো? তো ঘটনা হচ্ছে, এরা আগের দিন খুব রাত্রে করে পড়ালেখা করেছে, কিন্তু পড়ার সাথে সাথে মাঠটাও খুব বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ কি না? আমি শুধু পড়ে যাবো, আর্মিতে মাঠ পাস করতে পারবো আমি? প্রত্যেকে মাঠে গিয়েছিল, তোমরা মাঠে যাওনি কেন? মাঠে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? তো এদেরকে পানিশমেন্ট দিচ্ছি একটা কারণে, কারণ এদের বাবা মা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে আমাদেরকে দিচ্ছে আমাদের সেন্টারে। হয়তো কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করবে কি সমস্ত কি কাজ করছেন, নাটক করছেন, ড্রামা করছেন। তো সকাল থেকে তো রাত পর্যন্ত আপনি প্রচুর খারাপ নেগেটিভ ভিডিও দেখেন, যে সমস্ত ভিডিওতে আমাদের সমাজের কোনো কাজে আসে না। এমন ভিডিও আপনারা দেখছেন যে ভিডিওটা দেখার পরে সমাজ দিন দিন নষ্ট হচ্ছে, নোংরামিতে ভরে গেছে। আর সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা যুব সমাজকে কি ভালোভাবে ডিসিপ্লিন মেনে যদি কাজ করে তারা জীবনে সফল জায়গায় গিয়ে পৌঁছাবে। আজকে আমি এদেরকে পানিশমেন্ট দিয়েছি, মুরগা করে রেখেছি আমার অফিস রুমে দুজনকাকে। কারণ এরা পরে বুঝতে পারবে কি হ্যাঁ, এই যে ভিডিওটা আজকে যখন এরা দেখবে, এদের মনে একটা রয়ে গেল কি আমার ভিডিও করা আছে, আমি ভালো জায়গাতে গিয়ে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। ওর বাবাও দেখছে, ওর মা দেখছে, ওর বাড়ির প্রত্যেকে দেখছে। এরা স্টুডেন্টস হিসেবে খুব ভালো, এরা পড়াশোনাতেও ভালো। এইরকম না এই যারা প্রত্যেক দিন মাঠে যায় কিন্তু আজকে মাঠে যায়নি, সেই কারণে আজকে এদেরকে পানিশমেন্ট দেওয়া। আমার বারবার বলতে চাইছি কি এই সেন্টারে তারা আসতে পারো যারা আমাদেরকে ফুল ডিসিপ্লিন মেনে এই সেন্টারে থাকতে পারবে। যদি ডিসিপ্লিন না মানতে পারো, সেন্টারে আসার কোনো প্রয়োজন নেই, তাই তো? আচ্ছা, এখানে পানিশমেন্টটা কেমন দেওয়া হয়? পানিশমেন্টটা খুব কঠিনভাবে দেওয়া হয়। কঠিনভাবে দেওয়া হয়? কি রে, খুব কঠিন দেওয়া হয় তো? আচ্ছা, লাঠিচার্জ হয়েছে? হাতে দাগ হয়েছে নাকি? দেখি, উঠে দাঁড়াও। কোন জায়গায় উঠেছে দেখি? পুরো লাল হয়ে গেছে না? পেটে লেগেছে? আচ্ছা, আর কি হয়েছে? আর এই পিছনে হাঁটু করে বসে থাক। আচ্ছা, বাবা কি করে? বাবা কৃষিকাজ করে। তোর বাবা কি করে? কৃষিকাজ করে, ব্যবসা করে। যাই হোক, তো ঘটনাটা আমাকে একটা কথা বল, কি বাবা যে এত কষ্ট করে টাকাটা এই জায়গাতে সেন্টারে দিচ্ছে, তো মাঠে যাওনি কেন? আচ্ছা, আমার একটা কথা বল, পড়াশোনা করেছো খুব ভালো, আরো অনেকে পড়াশোনা করেছিল তারপরে তো গিয়েছিল। প্রত্যেকে বলছে অগ্নিবীর 4 বছরের জন্য। কেন বলেছে? যারা ফুল ডিসিপ্লিন মেনে থাকবে তাদের জন্য 4 বছরের জন্য না, তাদের জন্য পার্মানেন্ট, তারা 25%-এর মধ্যেই চলে আসবে। আর যদি ডিসিপ্লিনটা তোমার ভিতরে না থাকে, তুমি 25%-এর ভিতরে কোনোদিনও আসতে পারবে? হ্যাঁ, প্রচুর তো কম্পিটিশন, প্রত্যেকে তো অনলাইন আবেদন করবে। ছেলের কি অভাব পড়ে গেছে? তোমার থেকে তো ভালো ছেলে আছে কেউ না কেউ, তাদের চেয়েও ভালো কেউ আছে। তো ভালো যদি থাকে তবে তো কি ভালো জায়গায় তুমি প্রতিষ্ঠিত হবে। বয়স কত তোমার? বয়স এখন 18 বছর বয়স। তোমার বয়স 19 বছর বয়স। অগ্নিবীরে আর একটাতে পাবে, জিডিতে যদি হয়ে যায় খুব ভালো। কিন্তু এরকম যদি তোমরা প্রত্যেকে করো, খারাপ ক্ষতিটা হচ্ছে কার? আমার না তোমার? আমাদের। বাবা করে তো ঠকাচ্ছে। বাবা তো মাসে মাসে টাকা দিচ্ছেন, বাবা তো একটা আশা নিয়ে পাঠিয়েছে কি ছেলেটা আমার কিছু একটা স্বপ্নটা পূরণ হবে। হ্যাঁ, তাহলে এই বাবা ভিডিওতে দেখবে নিশ্চয়ই। বাবা সাবস্ক্রাইব করা আছে চ্যানেল? তোমার বাড়ির কে কে দেখবে? আমার দাদা দেখবে। আচ্ছা, বাড়িতে বলো যে এরকম ভুল হবে না, আর হবে না এরকম। মাঠে যাবো প্রত্যেকদিন। মাঠে প্রতিদিন যাবে তুমি? পড়াশোনা করবো, মাঠেও যাবো। হ্যাঁ, আর একটা কথা বলি যে আমরা চেষ্টা করছি এই সমস্ত বাচ্চাদেরকে লাইনে নিয়ে আসার। এদেরকে চেষ্টা করছি কি এক জায়গাতে এরা ডিসিপ্লিন মেনে চলুক, আগামী দিনে এদের সার্ভিস হোক না হোক সেটা পরের বিষয়, একটা ভালো মানুষ হয়ে দাঁড়াবে আমাদের সমাজে। এটা প্রয়োজন আছে, ভালো মানুষের একটা প্রয়োজন আছে সমাজটা। আচ্ছা, তোমাদের নামটা কি আছে? আমার নাম উমার ঘরামি। তোমার নাম? তুহিন মণ্ডল। দুজনে তো মুসলিম, তাই তো? আচ্ছা, আমি হচ্ছে হিন্দু, ভাই হচ্ছে মুসলিম। তো আমাদের এই জায়গাতে আমাদের সমাজে তো কি ভাই, হিন্দু মুসলমান নিয়ে তো দাঙ্গা হয়, কি নয়? আচ্ছা, এখানে আমরা হিন্দু মুসলমান সব একসাথে থাকি। হ্যাঁ, তো ফৌজি এইভাবে তৈরি হয়, হিন্দু মুসলমান সব এক জায়গায় থাকে। তো এইখানে আমরা সবাই ভাই ভাই হয়ে থাকি, স্টুডেন্টস টিচার হয়ে থাকি, তাই তো? আর এই সমস্ত যারা নোংরামি ভিডিও দেখে, খারাপ ধর্ম নিয়ে ভিডিও ভাইরাল করে কি না করে ভাই, সেই জায়গাতে দাঁড়িয়ে তো তোমরা একটা ভালো কাজ তো করছো। ক্লাস কি আছে এখন? হিন্দি ক্লাস আছে। তো ভাই আমাকে একটা কথা বলো, যদি ক্লাসটা ঠিক টাইমে না করো ক্ষতিটা কার হবে? হ্যাঁ, কান ধরে বস করো 10 বার, প্রত্যেকবার বসবার বলবে আমার আর কোনোদিন ভুল হবে না। চলো একবার আরো বলো, তিনবার জোরে বল, চারবার,
তোমাদের ভুল হবে না, 5 বার, আমাদের কোনো ভুল হবে না, 6 বার, ভুল হবে না, 7 বার, আমাদের কোনো ভুল হবে না, 8 বার, আমাদের কোনো ভুল হবে না, 9 বার, আমাদের কোনো ভুল হবে না, আর আরেকবার লাস্ট। আমাদের কোনো ভুল হবে না। আর ভুল হবে? মাঠে প্রত্যেকদিন এমনি যাবি তো? হ্যাঁ স্যার, কারণ অগ্নিবীর আর্মিটা তা না হয় পার্মানেন্ট হওয়া মুশকিল হয়ে যাবে, হ্যাঁ স্যার, ঠিক তো? হ্যাঁ স্যার। যাও ক্লাসে